আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাইয়েরা, আশা করি আপনারা ভালোই আছেন। আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। আজ নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। সেটা হলো যে কোনো বড় মাছ মারার জন্য বড় মাছ মারার টোপ কীভাবে আপনারা বড় মাছগুলি মারবেন। অনেক ছোটো মাছের ভিড়ে বড় মাছ থাকে, ছোটো মাছে আদার খেয়ে নেয়, যে জন্যে বড় মাছ মারতে পারা যায় না। এই জন্যেই এই টোপটা। এর জন্য লাগবে আমাদের গমের আটাটা আপনারা নিজে তৈরি করে নেবেন, সেটাই ভালো হবে। গম প্রথমে হালকা ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে আটা চালনি দিয়ে চেলে নেবেন। চেলে নিয়ে সেই চালা গুঁড়াটুকু ওইগুলি দেবেন। এর জন্য নেবেন, আমি এখানে এই গমের আটা দিয়ে দিলাম। আমি একটা পরিমাণ বলে দিব, সেই পরিমাণ মতো। আমি এখানে অল্প তৈরি করতেছি, যেহেতু আমি ভিডিও তৈরি করতেছি, এই জন্য অল্প তৈরি করতেছি। আপনারা ওই পরিমাণ মতো দিবেন। গমের আটা, মনে করেন গমের আটা দিবেন 50 গ্রাম। এর মধ্যে যে আতপ চাউলের কুড়া, যে মিলে আতপ চাউল তৈরি করতে যে ওর কুড়া হয়, সেই কুড়া এটা দিবেন 25 গ্রাম। 50 গ্রাম গমের আটা, 25 গ্রাম আতপ চাউলের কুড়া। এরপরে দিবেন যে কোনো একটা মিষ্টি বিস্কুটের, যে বিস্কুটগুলি স্যান্ড আছে, মিষ্টি বিস্কুট, এই বিস্কুটের গুঁড়া দিবেন 25 গ্রাম, বা একটু কম হলেও চলবে, সমস্যা নাই। 25 গ্রামের একটু কম হলেও কোনো সমস্যা নেই, 25 গ্রামই দিতে হবে না। মিষ্টি বিস্কুট যেমন 50 গ্রাম আটা দিলেন, তার মধ্যে হয়তো 2টা বিস্কুট দিয়ে দিলেন, তাতেই চলবে। যে 10 টাকা দামের বিস্কুটের প্যাকেট যেগুলি আছে, এগুলি প্যাকেট থেকে 2টা বিস্কুট দিয়ে দিবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আরেকটা জিনিস দেব আমি, সেটা হলো রসুন পেস্ট। এই রসুন পেস্ট এটা দিয়ে দিব সামান্য পরিমাণে। রসুন পেস্ট অতিরিক্ত দেওয়া যাবে না, সামান্য পরিমাণে, অনুমান করে এই 4 চামচের আগা দিয়ে সামান্য একটু নিয়ে ওটা দিয়ে দিবেন রসুন পেস্ট। মনে করেন 50 গ্রাম আটা, 50 গ্রাম, 25 গ্রাম কুড়া, আর হয়তো 20-25 গ্রাম বা 15 গ্রাম হবে বিস্কুটের পাউডার। এর মধ্যে আনুমানিক 2 থেকে 3 গ্রাম এরকম রসুন পেস্ট দিয়ে দিবেন। তারপরে কিছু পিঁপড়ার ডিম, এই পিঁপড়ার ডিম এটা দিয়ে দিবেন। ভালো করে এটা মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে সব মিলে যখন 100 গ্রাম হবে, এই চা চামচে 1 চা চামচ মধু দিয়ে দেবেন। 1 চা চামচ মধু। পরিমাণগুলি মনে রাখবেন, এই পরিমাণ মতো দিলে আপনার টোপটা খুব সুন্দর হবে। সামান্য এদিক সেদিক হলে কোনো সমস্যা নেই, অতিরিক্ত এদিক সেদিক যদি হয়ে যায় তাহলে আপনার টোপটা তৈরি হবে না। তো যেমন মধু যদি অতিরিক্ত দিয়ে দেন, মিষ্টি অতিরিক্ত হয়ে যাবে। এদিকে যদি আটার পরিমাণ বেশি থাকে
তাহলেও হয়তো স্বাদে কম হয়ে যাবে। আপনি টোপ তৈরি করবেন এমনভাবে যে যে সমস্ত চার তৈরি করবেন, চার যে ফেলবেন, চারের চাইতে যেন টোপের স্বাদটা একটু বেশি থাকে, তা না হলে আপনার টোপটা মাছে খাবে না। অনেকেই বলে চারে মাছ আসে, টোপ খায় না। এর একটাই মাত্র কারণ, টোপের চাইতে চারের স্বাদ বেশি হয়। চারের যদি গ্রান বেশি থাকে, টোপের গ্রান যদি না থাকে, তাহলে আপনার টোপ মাছে খাবে না। টোপের মধ্যে আলাদা একটা স্বাদ থাকতে হবে, তা না হলে মাছে টোপ খাবে না। আপনারা এইভাবেই টোপ তৈরি করবেন। প্রথমে এই টোপ তৈরি করতে গেলে আপনাকে প্রথমে একটু নরম করে তৈরি করতে হবে। যদি প্রথমেই যদি শক্ত টোপ তৈরি করেন, তাহলে দেখা যাবে আরও অতিরিক্ত শক্ত হয়ে যাবে। কাজেই একটু নরম রাখতে হবে টোপটাকে, যাতে এই গমের আটা ভিজার পরে টোপটা শক্ত হয়ে যাবে। একটু নরম নরম রাখবেন। অতিরিক্ত শক্ত হলে সেই টোপ কিন্তু মাছে খাবে না। এখন বড়শিতে গাঁথবেন। বড়শিতে যদি অনেকেই দেয়, বড়শিতে একবারে এরকম ভরাট করে এরকম বড় করে টোপ দেয় বড়শিতে, এটা কিন্তু আসলে উচিত না। বড়শিতে এরকম যদি আপনি ভরাট করে টোপ দেন, অথচ সময় আছে, এগুলি ভরাট টোপ দিলে খায়, এটারও সময় আছে, এটার অনেক নিয়মকানুন আছে। এরকম টোপ দেওয়া যাবে, কিন্তু এই টোপ দিলে আপনার এখন শীতের টাইমে এই টোপ মাছে কম খাবে। যদি নদীতে হয় তাহলে হয়তো খাবে, নদীতে হলে এই টোপ বড় টোপ দিলে খাবে। আর যদি আপনি ভাষা খেললে আপনাকে সব সময়ই টোপ দিতে হবে এরকম ছোটো টোপ দিতে হবে। ভাষা খেললে এরকম ছোটো টোপ দিতে হবে। ছোটো টোপ না দিলে আপনি ভাষা খেলে মাছ ধরতে পারবেন না। এই হলো টোপের ধরন। আপনি এরকম টোপ যদি ছোটো টোপ দেন, তাহলে এখন শীতের সময় ভাষা খেললে ছোটো টোপ দিতে হবে। আর যদি মাটিতে ঠেকাই দিয়ে লেদে বড়শি মারেন, বা লেটা যাকে বলে লেটা বড়শি মারেন, তাহলে হয়তো টোপ একটু বড় দিতে পারেন, বড় দিলে চলবে, সমস্যা হবে না। বড় দিলে, সামান্য বড় দিলে চলবে না। তাই বলে এরকম বড়শি ভরে এরকম বড় টোপ, অনেকেই বড় টোপ দেয়, এই বড় টোপ না দেওয়াটাই ভালো। তবে আজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনার নোটিফিকেশনে। লাইক করবেন, কমেন্ট করবেন। মাছ ধরার পরে আপনার রেজাল্ট কী আসলো এই টোপে, সেটা জানাবেন। এটাই আমার আশা। তো আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।